আসসালামু আলাইকুম। এসএসসি 2024 ব্যাচে যারা শিক্ষার্থী রয়েছে, যারা সামনে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য আমি ইতিমধ্যে সাধারণ গণিতের সংক্রান্ত একটা সাজেশন দিয়েছি এবং পরবর্তীতে আমি বীজগণিত এবং ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান অংশের গুরুত্বপূর্ণ অংশগুলো যেগুলো তোমাদের পড়া উচিত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, তো সেই সংক্রান্ত আমি আলোচনা করেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জ্যামিতি যে অংশ রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কোন জায়গায় তোমরা গুরুত্ব দেবে সেই সংক্রান্ত আজকে আমি একটু আলোচনা করব। তো আশা করি এই ভিডিও তোমাদের অনেক বেশি কাজে লাগবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। প্রশ্ন ভিত্তিক যে এই লেকচারটি তোমাদের দিয়েছি সেখানে আমি তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে দেখিয়েছি যে তোমাদের প্রশ্নগুলো কিভাবে আসে, কোন কোন অধ্যায় বেস করে তোমাদের প্রশ্নগুলো করা হয় সেই সংক্রান্ত আমি সেখানে আলোকপাত করেছি। তো তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই সেটা আগে দেখে নেবে। তো তোমরা জানো তোমাদের জ্যামিতি অংশে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো যদি আমি বলি, ষষ্ঠ যে অধ্যায় দেখতে পাচ্ছ রেখাকোণ ত্রিভুজ, এটা সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায় বৃত্ত, চতুর্দশ যে অধ্যায় দেখতে পাচ্ছ অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা, এরপর 15তম অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। তো এই কয়েকটি তোমাদের সম্পাদ্য জ্যামিতি থেকে, জ্যামিতি পার্ট থেকে রয়েছে। তোমরা জানো যে সপ্তম যে অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এখানে তোমাদের শুধুমাত্র সম্পাদ্য নিয়ে আলোচনা করা হচ্ছে এবং বৃত্তের ভেতরে 8.5-এ তোমাদের বৃত্ত সম্পর্কিত কিছু সম্পাদ্য রয়েছে। তো সেগুলো প্লাস এই সপ্তম যে অধ্যায়, এখান থেকে সম্পাদ্য রিলেটেড একটি প্রশ্ন করা হয় সৃজনশীল, এবং বাকি দুইটি সৃজনশীল প্রশ্ন তোমাদের অষ্টম যে অধ্যায়ের বাকি অধ্যায়গুলো 8.1 থেকে 8.4 এই বাকি অনুশীলনী থেকে একটি সৃজনশীল করা হয়। এবং ষষ্ঠ যে অধ্যায় দেখতে পাচ্ছ তার ভেতরে শুধুমাত্র 6.3 যেখানে গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য রয়েছে, তো সেটা প্লাস 15তম যে অধ্যায় দেখতে পাচ্ছ ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। তো এই দুইটি অংশ মিক্স থেকে, মানে এই দুইটি অধ্যায়ের মিক্স থেকে আরেকটি প্রশ্ন করা হয়। এবং প্রশ্নতে তোমরা জানো তোমাদের প্রশ্ন হয় 3টি, সেখান থেকে অ্যান্সার করতে হয় 2টি, এবং উপপাদ্য থেকে প্রশ্ন করা হয় 2টি, এবং সম্পাদ্য থেকে বেশিরভাগ ক্ষেত্রে একটি প্রশ্ন করা হয়। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নের গঠন বা রূপ। তো এইভাবে সাধারণত জ্যামিতি থেকে প্রশ্নগুলো এসে থাকে। তো আমি এখন তোমাদের অধ্যায় ভিত্তিক দেখাবো যে তোমাদের গুরুত্বপূর্ণ অংশগুলো। প্রথমে তোমাদের ষষ্ঠ যে অধ্যায় রয়েছে রেখা কোণ ত্রিভুজ, এই অধ্যায় নিয়ে আলোচনা করি। তো ষষ্ঠ যে অধ্যায় দেখতে পাচ্ছ রেখা কোণ ত্রিভুজ, এখানে 6.1, 6.2, তো এই দুই জায়গায় আসলে সিকিউ আসার মতো জায়গা খুবই কম। এখান থেকে শুধুমাত্র প্রাথমিক যে ধারণা এবং বেসিক যে জ্ঞান সেই সংক্রান্ত এখানে আলোচনা করা হচ্ছে। তো মেইনলি এখানে তোমাদের পড়তে হবে 6.3 এই জায়গা থেকে। তো আমি দেখাচ্ছি ওখান থেকে তোমরা এখানে মূলত কী কী পড়বে। তো 6.3 থেকে তোমরা উপপাদ্য 13, উপপাদ্য 15 খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। তো অনেক বোর্ডে এই প্রশ্নটি আসছে ইতিমধ্যে। তারপর উপপাদ্য 16 যেটা দেখতে পাচ্ছ পিথাগোরাস উপপাদ্য, সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য 6.3-এর। তো এখানে প্রমাণ, এই উপপাদ্যের প্রমাণ মূলত তোমাদের 15তম যে অধ্যায় রয়েছে সেখানে রয়েছে। তো সেখান থেকে এটার প্রমাণ তোমরা দেখে নেবে। এরপর আসি অনুশীলনী 6.3, এখান থেকে তোমরা 16 নং প্রশ্ন, 19, 20 এই দুটি সৃজনশীল, এগুলো তোমরা এখানে ভালো করে দেখবে। এরপর আসি তোমাদের সপ্তম যে অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, সম্পাদ্য অংশ। তো এখান থেকে তোমরা সম্পাদ্য 1, সম্পাদ্য 2, সম্পাদ্য 3, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্পাদ্য এই সপ্তম অধ্যায়ের। তারপর এখানে উদাহরণ 2-এর যে সৃজনশীল দেখতে পাচ্ছ এটা গুরুত্ব সহকারে করবে। এরপর অনুশীলনী 7.1-এ 3, 6 এবং 7 নং যেই সম্পাদ্য তোমরা দেখতেছো এগুলো ভালো করে করবে। তো এখানে তোমরা উদাহরণ যে 3টি দেখতে পাচ্ছ ট্রাপিজিয়াম অঙ্কন, তো এটা খুবই গুরুত্ব সহকারে করবে। তারপর উদাহরণ 4-এর এই সিকিউ প্রশ্নটি, এবং অনুশীলনী 7.2 থেকে 14 নং প্রশ্নটি যেটা রম্বস অঙ্কন, একটা বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এটি, 17 নং যেই সিকিউ প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি, এবং 19 নং যে সিকিউ প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি। তো এরপর আসি তোমাদের অষ্টম যে অধ্যায় বৃত্ত। তো বৃত্ত থেকে তোমরা দেখো 8.1 থেকে উপপাদ্য 18, উপপাদ্য 19, তো এই দুটো মোটামুটি রিলেটেড, একটা পারলে আরেকটা পারা যায়। অনুশীলনী 8.1 থেকে তোমরা 5 নং যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এবং 7 নং যে প্রশ্ন দেখতে পাচ্ছ, বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তো এই দুটি উপপাদ্য ভালো করে করবে।
এরপর দেখো তোমাদের 8.2, এখান থেকে তোমরা উপপাদ্য 20, উপপাদ্য 22 অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অনুশীলনী 8.2 1 নং যেই উপপাদ্য দেখতে পাচ্ছ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। তো এখান থেকে এটা করবে এবং 4 নং প্রশ্নে যেই সিকিউরিটি দেখতে পাচ্ছ এটি তোমরা করতে পারো। আসি 8.3-এ, এখানে উপপাদ্য 23, উপপাদ্য 24 এবং 8.3-এ তোমরা 2 নং যে প্রশ্নটি দেখতে পাচ্ছ যে কিউ বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে এই 4টি বিন্দু সমবৃত্ত। তো এই প্রশ্নটি খুবই গুরুত্ব সহকারে করবে, অনেক বোর্ডে এই প্রশ্নটি আসছে ইতিমধ্যে। উপপাদ্য 26 এবং উপপাদ্য 27 নং যে উপপাদ্য আছে, এই দুইটি এখান থেকে করবে। 8.4-এ তোমরা এই 3 নং যে প্রশ্নটি দেখতে পাচ্ছ উপপাদ্য, তো এই প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে করবে। এরপর আসি 8.5-এ, যেখানে বৃত্ত সম্পর্কীয় কিছু সম্পাদ্য রয়েছে। এই সম্পাদ্য 9, তারপর সম্পাদ্য 10 যেখানে অন্তর্বৃত্ত আঁকতে বলতেছে, এবং 11 নং যে সম্পাদ্য দেখতে পাচ্ছ বহির্বৃত্ত আঁকতে বলতেছে। এই 3 সম্পাদ্য মাস্ট বি এখান থেকে পড়তে হবে। এরপর তোমাদের 8.5 এই অনুশীলনীয় কথা বলি। যেমন এখানে 11 নং যে প্রশ্ন দেখতে পাচ্ছ, তারপর 14 নং যে প্রশ্ন দেখতে পাচ্ছ, একটি বর্গের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত আঁকো, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর 15 নং যেই উপপাদ্য দেখতে পাচ্ছ এটিও গুরুত্বপূর্ণ। 19 নং যে সিকিউরিটি দেখতে পাচ্ছ এটা খুবই গুরুত্ব সহকারে করবে। এরপর অধ্যায় 14, যেটা তোমার অনুপাত সদৃশতা ও প্রতিসমতা। তো এই অধ্যায় থেকে মূলত প্রশ্ন খুবই কম আসে, সেই কারণে এখান থেকে আমি কোনো প্রশ্ন দাগাই দিব না। এরপর আমি যাচ্ছি 15তম যে অধ্যায় রয়েছে সেখানে। তো তোমাদের যদি মনে হয় এই অধ্যায় থেকেও প্রশ্ন দাগাই দেওয়া তোমাদের দরকার, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। 15তম যে অধ্যায় রয়েছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। তো এই অধ্যায়ের সাথে আমি বলেছি আগে যে 6.3-এর কিছু প্রশ্ন মিক্সড করে একটা সিকিউ করা হয় উপপাদ্য। তো এখান থেকে তোমরা মেইনলি যে প্রশ্নটি পড়বে, এই পিথাগোরাসের যে উপপাদ্য দেখতে পাচ্ছ উপপাদ্য 39, মাস্ট বি এই উপপাদ্য তোমরা পড়বে, কারণ এটা তোমরা দেখলে 6.3-এও এই উপপাদ্যটি ছিল, কিন্তু এখানে তোমার প্রমাণটা করা হয়েছে এখানে। তো এটা মাস্ট বি তোমরা পড়বে। বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটি খ এবং গ যে কোনো জায়গায় আছে দেখা গেছে। এবং অনুশীলনী 15 থেকে তোমরা 9 নং প্রশ্নটি, 14 নম্বর যেই প্রশ্নটি দেখতে পাচ্ছ, এবং সর্বশেষ 17 নং যে সিকিউ প্রশ্নটি দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউ। তো এই প্রশ্নগুলো তোমরা এই ক্ষেত্রফল সম্পর্কিত এই অধ্যায় থেকে, এই 15তম অধ্যায় থেকে তোমরা করতে পারো। তো আমি পরবর্তীতে তোমাদের এই অধ্যায় ভিত্তিক বিভিন্ন সিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সেখান থেকে তোমরা সিকিউ প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা পাবে। তো আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই অনুসারে তোমরা যদি লেখাপড়া করো বা প্রিপারেশন নেওয়া শুরু করো, আশা করি ভালো কিছু আশা করা যায়। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।